আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালের রুটিনটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। যেহেতু আমি ইন্ডাকশনে রান্না বান্না করি, তো আমার প্রিপারেশনটা একটু অন্যভাবে নিতে হয়। আমি প্রথমে আসলে সবকিছু রেডি করে নিতে হয়, না হলে দেরি হয়ে যায় অনেক বেশি। এক চুলায়, যেহেতু এটা এক চুলাই বলা চলে, যেহেতু আপনি ডবল কোনো কিছুই দিতে পারছেন না। তো আমি আগে ভাজি কেটে রেখেছিলাম, ভাজিগুলো দিয়ে দিলাম। আর এর আগে তো দেখতেই পেয়েছেন আমি আটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাজিটা হতে থাকবে, এই ফাঁকে আমি কিন্তু সব রুটিগুলো বানিয়ে নিব। তো রুটিগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আমি আবার বেশি মোটা রুটি পছন্দ করি না, পাতলা কিন্তু রুটিটা হবে বড় সড়ো। এইভাবেই আমি বেলে নিই। আর এইভাবে করলে আমার রুটিগুলো অনেক বেশি ফুলকো হয়। আর ফাঁকে ফাঁকে আমি কিন্তু দেখে নিচ্ছিলাম যে ভাজিটা আসলে পুড়ে যাচ্ছে কিনা, এটাও রেডি করে নিচ্ছিলাম। তো আমার রুটি তৈরি করা হতে হতে এই ফাঁকে কিন্তু ভাজিটাও কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি এইভাবে করে নিই। যেহেতু একটাই চুলা, একটা হয়ে গেলে আর একটা যেন আমাকে বসে না থাকতে হয়, সেজন্য আমি রুটিগুলো কিন্তু সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার ছেলের মর্নিং স্কুল না, ডে স্কুল, মানে 10:30টার দিকে সবাই বাসা থেকে বের হয়ে যাবে, আবিদের বাবা প্লাস আবিদ। তো সেই ক্ষেত্রে আমি সুন্দরভাবে সকালের প্রিপারেশনটা নিতে পারি, অত বেশি আমার তাড়াহুড়ো করতে হয় না। তো রুটিও বানিয়ে নিয়েছি, এই ফাঁকে আমার কিন্তু ভাজি করাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে রুটিগুলো ভেজে নিব। তো আমি মাশাআল্লাহ, আমি যে রুটিগুলো বানাই আমার রুটিগুলো অনেক বেশি ফুলকো হয় এবং খেতে কিন্তু অনেক, ফুলকো রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে দেখলেন আলু ভাজি, এইটা তো আমার না করলে মনে হয় যে বাসার সবার গাল হপ হয়ে থাকে। মানে তাদের এত বেশি পছন্দ আলু ভাজি, রুটি আর ডিম, আর সাথে কোনোদিন পরোটা। এই তো, তো আমার আলু ভাজিটাই ম্যাক্সিমাম দিন করা হয়। আর এই যে সাথে ডিম পোচ করে নিচ্ছি। এই তো সিম্পল আয়োজন ছিল আমার সকালবেলার। তো নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু ছেলেকে উঠিয়ে ফেলবো, ও ঘুমাচ্ছে। আমি নাস্তা কমপ্লিট করে তারপর ওকে উঠাই। এই তো ছিল আমার সিম্পল আয়োজন। আল্লাহ হাফেজ।